হ্যালো বন্ধুরা, চলে এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে। তো দেখে নাও আজকের এই ভিডিওটা। আর সকালবেলা যখন ঘুম ভাঙলো তখন বুঝতে পারলাম যে বাইরে প্রচুর পরিমাণে বাতাস দিচ্ছে। তারপর ঘুম থেকে উঠে বাইরে আসার পর ঘরের সবার মুখে শুনতে পেলাম সকাল দিকে নাকি প্রচুর পরিমাণে ঝড় তুফানও হয়েছে। আমি চলে এসেছি ছাদে এসে দেখলাম আকাশের অবস্থা একদম কালো হয়ে আছে। আর সুপারি গাছ এদিক থেকে ওদিকে যাচ্ছে, যেমন মনে হচ্ছে এখনই পড়ে যাবে। আর আমাদের ঘর যে জায়গাতে আছে ওই জায়গার চারিপাশে বাঁশবাগান আর সুপারি গাছে ভর্তি। তারপর দেখলাম, দেখো ছোট্ট একটা গাছে সাদা জবাও ফুটেছে, একটাই ফুটেছে শুধু। আর এখানে দেখো একটা ছোট্ট গাছে চন্দন জবা ফুটেছে। এই জবাকে তোমরা কি বলো আমাকে জানিও। তারপর কিছু কাজ টাজ সেরে ছেলেকে রেডি করে দিয়েছি। আজ সানডে, তো ওদের আর্ট স্কুল আছে। বাইরে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেখে ওকে ফুল টি শার্ট আর ফুল প্যান্ট পরিয়ে দিয়েছি, যদি ঠান্ডা লেগে যায়। কেননা আমাদের বাড়ি থেকে আর্ট স্কুল অনেক দূরে আছে, তো অটোতে করে যাবে যদি ঠান্ডা লেগে যায় তার জন্য। তো রেডি হয়ে গেছে, এখন চলেও যাচ্ছে, কিন্তু বাইরে টিপটিপ বৃষ্টিও পড়ছে। তো আজ যাবে আর্ট স্কুলে ওর জেজের সাথে। তো ওরা চলে যাচ্ছে। আর বাইরে একটু টিপটিপ বৃষ্টি পড়ছিল দেখে আমি একটা ছাতাও বের করে দিয়েছি। আর দেখো ও তো ফার্স্টেই গিয়ে অটোতে বসে পড়েছে। আর এইদিকে দেখো সকালবেলার যে বাতাস দিয়েছে, আমাদের উঠানের কি অবস্থা হয়ে আছে, একদম পুরো পাতায় পাতা হয়ে আছে। কি বলবো, বৃষ্টির দিনে আমাদের অবস্থা বলাই যায় না। সকালবেলা ঝাড়ু দিতে খুবই কষ্ট হয়। তারপর আমি স্নান টান করে চলে এসেছি রান্নাঘরে। এখন সকালবেলার জন্য কিছু রান্না করব। তো দেখে নাও আমি সকালবেলা কি রান্না করেছি। একটা পাতলা করে মুসুর ডাল রান্না করেছি, আর রান্না করেছি টমেটো দিয়ে, এইটা বানিয়েছি টমেটো পোড়া। তারপর এটাকে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটা ভর্তা টাইপের বানিয়েছি। আর বানিয়েছি কাঁকরোলের পুর। তো ওইটা আমার হয়নি, এইটা এখন শুধু ভাজবো। সব কিছু কমপ্লিট হয়ে গেছে, শুধু ভাজারই বাকি রয়েছে। তো এইটা ভেজে নেব। তো সকালবেলা এইগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে। তারপর খাওয়া দাওয়ার পর দুপুরবেলা কী রান্না করব সেটা একটু চিন্তা করেই করব, কেননা দুপুরবেলা একটু বেশি রান্না করতে হয়, তাই। আমার পুরগুলো হয়ে গেছে। আর যে ঝড় তুফান দিয়েছে, দেখলাম গাছ থেকে 2টা আম পড়েছে, ওইগুলো কুড়িয়ে এনেছি। সকালবেলা খাওয়া দাওয়ার পর ওই আমগুলো কেটে খাবো, তার জন্য এনে রেখেছি। তারপর দেখো ওরা আর্ট স্কুল থেকে আসার সময় সিঙ্গারা নিয়ে এসেছে। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে সকালবেলা, তারপর নিয়ে এসেছিলো সিঙ্গারা। তো ভেবেছি যে পরে খাবো। তো সকালবেলা খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এখন দেখো কতগুলো বাসন রয়েছে, ওইগুলো পরিষ্কার করতে হবে ধুয়ে টুয়ে। তো আমি ওইগুলো ধুয়ে টুয়ে পরিষ্কার করেছি। আর বাজার থেকে মাছও আনা হয়েছে। তো আমার যা বসে বসে আমাকে মাছগুলো কেটে দিয়েছে। আর বাইরে দেখো বৃষ্টি হচ্ছিল, তাই বলে তো বাচ্চারা আর বাইরে খেলতে পারছে না। তো ঘরের বারান্দার মধ্যেই ওরা সবাই খেলছে, কারণ বাইরে বৃষ্টি পড়ছে, না হয় ওরা বাইরেই খেলাধুলা করে। আর আজ সকাল থেকে কন্টিনিউ বৃষ্টিই পড়ছে, এই যে দেখো কন্টিনিউ, একবারের জন্য আর থামলো না, বৃষ্টিই পড়ছে। তারপর আমি এখন লেগে পড়েছি দুপুরবেলা রান্না করতে। তো আমার রান্নাগুলোও শেষ হয়ে গেছে। আজ দুপুরবেলা রান্না করেছি ডাল, তো সকালবেলা রয়েছি অল্প ডাল। আর রান্না করেছি ডাঁটা দিয়ে একটা কড়ু রান্না করেছি। তারপর রান্না করেছি কাঁচকলা দিয়ে একটা কোফতা রান্না করেছি। আর করেছি মাছের একটা চচ্চড়ি। তো এই ছিল দুপুরের রান্না, আর সাথে রয়েছে লেবু। তো আমার এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো আমাকে জানিও। তারপর দেখো দুপুরবেলার খাওয়া দাওয়া শেষ করে এখন ছেলেকে নিয়ে এসেছি একটু রেস্ট করতে। তো এখন একটু সময়ের জন্য ঘুমিয়ে যাব। আর দেখা হবে তোমাদের সাথে অন্য আরেকটি ভিডিওতে। আপাতত এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভালো লাগলে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে দিও। বাই।